সকাল সকাল বড়মশাই একটা দেশি মুরগি নিয়ে চলে এসেছে। তো মুরগিটাকে ভালো করে দোকান থেকে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তো এখন আমাকে হেল্প করছে, বড়মশাই মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছে। আর এদিকে আমি অন্য কাজগুলো করছিলাম, ভাত বসাচ্ছিলাম, তারপর আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই কাটছিলাম। তো হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া বলছি, তোমরা সবাই কেমন আছো? এখানে আলুগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ কাটতে কাটতে তো আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। তো তোমরা কারা পেঁয়াজ কাটতে কাটতে তোমাদের চোখ থেকে জল বেরায়? তো প্রায় মানুষেরই পেঁয়াজ কাটলে চোখ থেকে জল বেরায়। তো যাই হোক, এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। শুধু তো মাংস করলে আর হবে না, আরও সবজি তরকারি করতে হয়, কারণ অনেকে কেউ মাংস খায়, কেউ মাংস খায় না। এই করতে করতেই রান্নাবান্না করতেই সারা দিন কেটে যায়। এদিকে চোখ থেকে জল বেরিয়ে গেছে, চোখ নিয়ে পিটপিট পিটপিট করছি। তো যাই হোক, দেশি মুরগি খেতে তো বেশ ভালোই লাগে। কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসে তো কমেন্টে জানিও কিন্তু। এদিকে আমার রসুন ছাড়াতে একদম ভালো লাগছিল না, তো কী করবো, রসুনগুলো আগে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। জলে রসুন ভিজিয়ে কাটলে তো রসুনগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আর এদিকে দেখো, মাংসগুলোকে ভালো করে জল ঝরাতে দিয়েছে। আর তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি যুদ্ধের রান্নায় লেগে গেছি। তো এদিকে কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোটা লবঙ্গ আর এলাচ। তো লবঙ্গ না, সরি, ওই মিষ্টি কাঠ, শুকনো লঙ্কা আর এলাচ। আর এদিকে একটা দিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আলুর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি যাতে কালারটা আসে। তো নাড়াচাড়া করতে রান্না করতে করতে দেখো আমার জল খাওয়া পেয়ে গেছে। তো যেদিকে জলটাও খেতে, কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম। আর এখন আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি, টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, দেশি মুরগি তো একটু কষলে ভালো হয়, কারণ তেল না ছাড়লে মাংসর টেস্টই আসে না। পোলট্রির মুরগি কিন্তু, পোলট্রির মাংস অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, ওটা জল না দিলেও সিদ্ধ হয়ে যায়। তো এখানে আবার আমি একটা চচ্চড়ি বসিয়েছি, যেটা হচ্ছে থোর, কুমড়ো আর আলু দিয়ে কালা জিরে দিয়ে আর ভালো করে এটা, যেমন লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করে ওরকমই করেছি। তো মাংসের তরকারির কালারটা বেশ ভালোই এসেছে কিন্তু। তো তেল ছেড়ে দেওয়ার পর এখানে জল ঢেলে দিয়েছি। দেশি মুরগি কড়াতে সিদ্ধ হচ্ছিল না, কারণ আমরা গ্যাসেই রান্না করি, সেটা তো জানোই। তার জন্য আমরা প্রেসারেই দিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে দিয়ে এখন প্রেসারে কয়েকটা সিটি মেরে নেব। তো এখানে সিটি দিয়েছিলাম 4টে সিটি দিয়ে, আর 5টা পড়বে তখন বন্ধ করে দিয়ে আমরা প্রেসারটা রেখে দিয়েছিলাম। তো মাংসটা ঢেলে নিয়ে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। মাংসের টেস্টটা দারুণ হয়েছে। তোমরা যারা যারা দেশি মুরগি খেতে ভালোবাসো তো কমেন্টে জানিও কিন্তু। চলো।